আমি মানুষটা না বরাবরই খুবই মুখচোরা, নিজের কোন জিনিসটা লাগবে কখনোই খুলে বলতে পারতাম না। হাই, আমি আলো, আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। ছোট থেকেই এই মুখচোরা স্বভাবের জন্য আমার যে কিছু প্রয়োজন সেটাও হয়তো কখনো না কখনো চেপে গেছি। নিজেকে প্রায়োরিটি কিভাবে দিতে হয় সেটা কখনোই শিখতে পারি। বাড়িতে বাবা মা দাদার কথা অনুযায়ী যা ভালো লাগতো তাদের সেটাই করেছি, তাদের অনুসারে যেটা আমার জন্য ভালো ঠিক সেটাই মেনেছি। কখনো আমারও যে অন্য কিছু পছন্দ সেটা মনে হলেও বলতে পারিনি। তার জন্যই একটা সময় বড় হয়ে মনে হয়েছে নিজেকে প্রথম প্রায়োরিটি দেওয়া কিন্তু উচিত ছিল। ভেবেছিলাম পাল্টে যাব এইবার, নিজের যা পছন্দ আমি সেটাই করব, কিন্তু আমি চেষ্টা করেও আর পারলাম না। নিজের লাইফকে ইমপ্রুভ করতে পেরেছি ঠিক, কিন্তু মুখ চোরা স্বভাব আর কঠিন আত্মসম্মান বোধটা রয়েই গেল। তাই ভগবানই হার মেনে আমাকে একজন এমন পার্টনার দিল যাকে আমার আর কিছু এখন বলতে লাগে না, না বললেও বুঝে যায় আমার কি চাই। আমিও যে কারোর লাইফে প্রায়োরিটি হতে পারবো সেটা কখনোই ভাবিনি। এই কথা বলতেই একটা তাহলে কথা বলি। ছোটবেলায় বাজার করে বেরোনোর সময় ঠিক দোকানের বাইরে একটা সফটির দোকান থাকতো। শপিং করে খুব গিল্টি ফিল করতাম যে এই রে বাবার এতগুলো টাকা খরচ করে ফেললাম, আর কিভাবে এবার বলবো যে সফটিটা আমার চাই, তাই সফটিটা কিনবো কখনো এটা বলতেই পারিনি। কস্কোতে এই স্ট্রবেরি সানডেটা একদিন বের হওয়ার সময় চোখে পড়েছিল। আগে কোনো দিন টেস্ট করিনি, শুধু হাজব্যান্ডকে বলেছিলাম এটা দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং। নেক্সট দিন আমাকে আর বলতেও হয়নি, নিজেই এসে এই স্ট্রবেরি সানডে হাজির। আমি সত্যি ভগবানের কাছে আজ খুবই গ্রেটফুল।